আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি রোগ বিমার দেয়। হাদিস শরীফের মধ্যে গতকাল পড়লাম, যদি কোনো ব্যক্তির রোগ হয়, জ্বর হয় না, কেউ মুরব্বীরা মাঝে মাঝে জ্বর ওঠে না, যদি কারো জ্বর উঠে, রাসূল বলেন এই জ্বরের কারণে আল্লাহ পাক তার সগীরা গুনাহ মাফ করে দেয়। আরেকটা হইলো যদি কার ডায়রিয়া হয়ে মারা যায়, আল্লাহ তাকে শহীদের খাতায় নামটা লিখে দেয়। আরেকটা বলবো, যদি কেউ ডেলিভারি কেসে, অনেক মহিলারা আসলে প্রেগন্যান্সি হওয়ার পরে ডেলিভারি কেসে বাচ্চা ওয়া কাঁদতেছে আর বাচ্চার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রাসূল বলছেন ওই মুহূর্তে যদি কোনো মহিলা মারা যায় তাহলে মহিলার মরণটাকে আল্লাহ পাক শহীদের খাতায় লিখে দেন। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা মারা যায় কিনা পানিতে পড়ে, যদি কেউ পানিতে পড়ে মারা যায় আল্লাহ পাক তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেন। তো সুতরাং আপনি চলার পথে হিসাব করে চলবেন, সবসময় রাতের বেলা ওযু করে ঘুমাবেন, কারণ ওযু করে ঘুমায় গেলে সারা রাত নফল নামাজের সওয়াব পাবেন। আমি কি বোঝাতে পারতেছি? এজন্য ওযু করে যদি আপনি ডান কাতে শুইয়া যদি নবীর উপরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন দয়া হতে পারে স্বপ্ন যুগে নবীর দিদার নসিব হতে পারে। তাহলে আমরা নবীকে দেখতে চাই কি চাই না? এইজন্য আমি বলছি ওই কবরে যারা শুয়ে আছেন তারা কেমন আছেন এটা আমরা জানি না। এই যে সুন্দর পৃথিবী, আজকে ছোট্ট একটা পর্দা লাগাইছে, দেখেন 1 2 3 4 দুটো পাশে 9টা 10টা বাঁশ লাগাইছে। এই ছোট্ট একটা পর্দা লাগায় কয়টা বাঁশ দিয়ে ঠিকা দিছে, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান বানাইছে। প্রথম আসমানটা সাদা, দ্বিতীয় আসমানটা লোহা, তৃতীয় আসমানটা তামা, চতুর্থ আসমানটা স্বর্ণ, পঞ্চম আসমানটা ইয়াকুত আর মতি মণিমুক্তা, এগুলো দিয়ে আল্লাহ পাক ভারীভাবে আসমানটা বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। আল্লাহ যে এত বড় আসমানটা বানাইছে একটা খুঁটির ব্যবহার করে নাই। তো আল্লাহ আপনারা কত নিয়ামত দিয়েছে। আরে হাতের এই পাশে চামড়া যদি এই পাশে থাকতো আমরা গরম ধরতে পারতাম না। আল্লাহ আমরা কি নিয়ামত দিয়েছে। আপনি কি মনে করেন চোখের গোড়ার পাতিগুলা যে দিয়েছে, চুলগুলো, এগুলো এমনি দিছে? এই চুলগুলো এমন সংকেত দেয় যত বড় আঘাতই হোক এই চুলগুলো মিসকল দিয়া দেয়। এই জন্য চোখের বড় বড় ব্যথা থেকে এই চোখকে আল্লাহ পাক এই চুলগুলোর দ্বারা আল্লাহ হেফাজত করে। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? আল্লাহ পাক বান্দাকে অত্যন্ত, আল্লাহ বলছেন ফি আইয়ি সূরাতি মাশা আর ওয়াক্কাবাত, আমি যেমন করে চাইছি তেমন করে বান্দারা বানাইছি। এই জন্য কালো মানুষ দেখলে নিন্দা করবেন না, মোটা মানুষ দেখলে নিন্দা করবেন না, খাঁটু মানুষ দেখলে নিন্দা করবেন না, লম্বা মানুষ দেখলে নিন্দা করবেন না। আপনারা বলুন এই বান্দার অপরূপ সুন্দর চেহারার ডিজাইনার কে? আল্লাহ। এই যে আমার পাশে স্বপন ভাই, চেয়ারম্যান ভাই এবং আমার উপজেলা চেয়ারম্যান ভাই এবং আমাদের সভাপতি সহ এই যে 4টা লোক বসছি, একটা লোকের চেহারার সাথে কি চেহারা মিলে? নাকের সাথে নাক মিলে? ঠুটের সাথে ঠুট মিলে? আপনি এতগুলো মানুষের চামড়া দেখেন কি গ্লিস, একটার একটা চেহারার কি কত সুন্দর আর্ট, কিন্তু একটার চেহারা আরেকজনের সাথে মিলে না। তাইলে আল্লাহ আমাদেরকে কত মায়া করে বানাইছেন। আল্লাহ কোরআনে বলছেন খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। এই চেহারার মধ্যে একটা জবান আছে না নাই? এইখানে দুইটা কান আছে না নাই? যিনি বানাইছে জিকির শুনবেন কার? আল্লাহ। এখানে চোখ আছে না নাই? সৃষ্টি দেখে গবেষণা করবেন কাকে? আল্লাহ। এই জায়গার মধ্যে একটা কপাল দিছে। এটাই হলো আজকে আমার ওয়াজের মূল বিষয়। এতক্ষণে এখানে আসলাম যে এটাই হলো আমার ওয়াজের আজকে মূল প্রতিপাদ্য বিষয়। এই যে একটা কপাল দিছে, আল্লাহ কয় বান্দারে তোরে আমি বানাইছি, খাওয়া দাওয়া কর, চলাফেরা কর, ক্ষেত খামার কর, ঘোরাফেরা কর, কৃষি কাজ কর, সংসার কর, পরিবার পরিজন সব নিয়ে চল, কিন্তু মাঝে মাঝে তুই আমার কাছে আইবি, আয়া কপালটারে জমিনে লাগাইয়া কইবি তুই আমার বান্দা, আমি তোর রব, তোর জীবনের সব গুনাহ মাফ করে দিবি। সুবহানাল্লাহ। এই হাজিরা কি আমাদের আছে এখন? অনেক গ্যাপ যায় বাজান, এই গ্যাপটা দেওয়া যাবে। এই কপালটা এত দামি, হাসরের মাঠে নামাজের হিসাবটা না দিয়া একটা মানুষ 1 ইঞ্চি সামনে যাইতে পারে। দাঁড়া, দাঁড়াও, কোথায় যাও? জান্নাতে। নামাজের হিসাব দাও। কারণ নামাজ তো আমি পড়ছি। আল্লাহকে পড়ছো ঠিকই, মানুষ তোমার মুসল্লি কইব, এই জন্য পড়ছো, আমার সন্তুষ্টির জন্য পড়ো নাই। কিছু লোক কেমন আছে কিনা? আছে। নামাজ না পড়লে মানুষে মন্দ কইবে, এই জন্য দেখাইবার জন্য পড়ে। আছে কিনা বলেন? এই দাঁড়াও, আল্লাহ আমি তো হাজি। কই তুমি হাজি, আমার সন্তুষ্টির জন্য হজ করো নাই। মানুষ তোমার হাজি কইতো, শূন্য গেটআপ লইতা, নামের আগে হাজি লাগাইতা, এই জন্য তুমি হজ করছো। দাঁড়াও, আল্লাহ আমি তো শহীদ গাজী। আল্লাহ বলছেন না,
তুমি মানুষের সামনে বাহাদুরি প্রদর্শন করার জন্য জিহাদের মাঠে গেছো, আমার সন্তুষ্টির জন্য যাও নাই। আল্লাহ, আমি তো তোমার পথে হক কথা বলছি না। তুই আলেম শিখছস, আলেম হয়েছিলি, কিন্তু মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য কথা বলছিলি, আমার সন্তুষ্টির জন্য কথা বলছ না, হিসাব দেয়। একটা কদম সামনে যাইতে পারবে না রে যুবক ভাই। এই সময়টা অনেক দামি সময়। এই সময়টার ভিতরে আপনি যদি নিজেকে আত্মনিয়োগ করতে পারেন মালিকের জন্য, তাইলে দেখবেন আল্লাহ রাসূল বলতেছেন, হাসরের ময়দান যদি কায়েম হবে, ওই কঠিন মুসিবতে কিছু কিছু মহিলা, বলতাম নি কথাগুলা, কিছু কিছু মহিলার পা গুলো গাছে বাইন্দা মাথার চুলগুলো নিচে ঝুলায় রাখছে। রাসূল জিজ্ঞাসা করবেন, আল্লাহ এরা কারা? কয় এরা দুনিয়ার ওই সমস্ত নারী যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করেছে। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। কিছু কিছু মহিলাদের মাথার চুলগুলো গাছের মধ্যে বাইন্দা পাগুলো নিচে ঝুলায় রাখছে। জিজ্ঞেস করছে, আল্লাহ তারা কারা? কয় তারা বেপরদায় চলাফেরা করত।